নমস্কার, 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 নমস্কার। অজস্র 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 নমস্কার, আপনাদের অজস্র শুভকামনা। স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সৌমিত্র বসু, আর থাকবেন বলা বাহুল্য রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের আপনজন, যাকে বাদ দিয়ে আমাদের জীবন চলে না, সেই রবীন্দ্রনাথ। আজ তার জন্মদিন, আজ 25শে বৈশাখ। তার বাইরে বলে নিই, আজকে শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি, শ্রী দামোদর দেব মহাপুরুষের তিরোভাব তিথি, বিশ্ব রেড ক্রস দিবস এবং সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব। রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা চিঠি লিখছেন, সেই চিঠি পড়া হবে আগামীকাল 26শে বৈশাখ, বৃহস্পতিবার। প্রথম রবীন্দ্রনাথ, আপনারা কে প্রথম রবীন্দ্রনাথকে পেয়েছিলেন, কেমন করে পেয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা, সেই স্মৃতির কথা আপনারা লিখে জানাচ্ছেন এবং সেই সমস্ত চিঠি পড়া হবে আগামীকাল। আজকের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি শুধু রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের আত্মোপলব্ধি বিষয়ক এবং আত্মোপলব্ধিরই একটা প্রায় বলতে পারি বিকল্প শব্দ, ধর্ম বিষয়ক তার কিছু লেখা, তার টুকরো অংশ দিয়ে সাজিয়েছি আজকের এই শরণাগত অনুষ্ঠান। কিন্তু তার আগে বেণী মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা একটু বলে নিই। আজকে 25শে বৈশাখ, 1431, ইংরেজির 8ই মে 2024, বুধবার। আজ কিন্তু অমাবস্যা, কিন্তু এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। সেই সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় সন্ধে 6:04। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 1:56 গতে রাক্ষসগণ। রাত্রি 7:43 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারের জন্য যে মহাপুরুষের কথার উত্তর লেখেন, SGর পরে একটু মহাপুরুষের কথা লিখে দিতে হবে। অনুষ্ঠান সূচিতে আজকে শুধুই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গল্প আমরা পড়ি, কবিতা আমরা আবৃত্তি করি, গান তো আমরা গাই। রবীন্দ্রনাথের গান ছাড়া আমরা তো একেবারে অচল। কিন্তু রবীন্দ্রনাথের অসাধারণ কিছু প্রবন্ধ আছে। তিনি একজন ধর্মভাবুক মানুষ ছিলেন এবং সেই ধর্ম যেটা প্রথাগত ধর্মের থেকে আলাদা, যেটা তাকে আত্মোপলব্ধির দিকে নিয়ে গেছে, সেই আত্মোপলব্ধির কথা বলেছেন তিনি ধর্মের মধ্যে দিয়ে। তার কিছু অংশ পড়ে শোনাবো। এইভাবেই আজকের 25শে বৈশাখ পালন করবে শরণাগত 92.7 বিগ এফএম-এ। তাহলে এখন একটু গান শুনি, গানের পর রবীন্দ্রনাথের আত্মপরিচয় থেকে একটি ছোট অংশ পাঠ করে শোনাবো আপনাদের।
গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের লেখা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এখন যে লেখাটি পড়ব সেই লেখাটির নাম দুঃখ। দুঃখ তো আমরা সবাই পাই। দুঃখকে রবীন্দ্রনাথ কি চোখে দেখেছেন? জগৎ সংসারের বিধান সম্বন্ধে যখনই আমরা ভাবিয়া দেখিতে যাই, তখনই এ বিশ্বরাজ্যে দুঃখ কেন আছে এই প্রশ্নই সকলের চেয়ে আমাদিগকে সংশয় আন্দোলিত করিয়া তোলে। আমরা কেহবা তাহাকে মানব পিতামহের আদিম পাপের শাস্তি বলিয়া থাকি, কেহবা তাহাকে জন্মান্তরের কর্মফল বলিয়া জানি, কিন্তু তাহাতে দুঃখ তো দুঃখই থাকিয়া যায়, না থাকিয়া যে জো নাই। দুঃখের তত্ত্ব আর সৃষ্টির তত্ত্ব যে একেবারে একসঙ্গে বাঁধা, কারণ অপূর্ণতাই তো দুঃখ এবং সৃষ্টি যে অপূর্ণ। সেই অপূর্ণতাই বা কেন, এটা একেবারে গোড়ার কথা। সৃষ্টি অপূর্ণ হইবে না, দেশে কালে বিভক্ত হইবে না, কার্যকারণে আবদ্ধ হইবে না, এমন সৃষ্টি ছাড়া আশা আমরা মনেও আনিতে পারি না। অপূর্ণের মধ্য দিয়া নহিলে পূর্ণের প্রকাশ হইবে কেমন করিয়া? উপনিষদ বলিয়াছে, যাহা কিছু প্রকাশ পাইতেছে তাহা তাহারই অমৃত আনন্দরূপ, তাহার মৃত্যুহীন ইচ্ছাই এই সমস্ত রূপে ব্যক্ত হইতেছে। ঈশ্বরের এই যে প্রকাশ, উপনিষদ ইহাকে 3 ভাগ করিয়া দেখিয়াছেন। একটি প্রকাশ জগতে, আর একটি প্রকাশ মানব সমাজে, আর একটি প্রকাশ মানবাত্মায়। একটি শান্তং, একটি শিবং, একটি অদ্বৈতং। শান্তম, আপনাতেই আপনি স্তব্ধ থাকিলে তো প্রকাশ পাইতেই পারেন না। এই যে চঞ্চল বিশ্বজগৎ কেবলই ঘুরিতেছে, ইহার প্রচন্ড গতির মধ্যেই তিনি অচঞ্চল নিয়ম স্বরূপে আপন শান্ত রূপকে ব্যক্ত করিতেছেন। শান্ত এই সমস্ত চাঞ্চল্যকে বিধৃত করিয়া আছেন বলিয়াই তিনি শান্ত, নহিলে তাহার প্রকাশ কোথায়? শিবম, কেবল আপনাতেই আপনি স্থির থাকিলে তাহাকে শিবই বলিতে পারি না। সংসারের চেষ্টা ও দুঃখের সীমা নাই, সেই কর্মক্লেশের মধ্যেই অমোঘ মঙ্গলের দ্বারা তিনি আপনার শিবস্বরূপ প্রকাশ করিতেছেন। মঙ্গল সংসারের সমস্ত দুঃখ তাপকে অতিক্রম করিয়া আছেন বলিয়াই তিনি মঙ্গল, তিনি ধর্ম, নহিলে তাহার প্রকাশ কোথায়? অদ্বৈত যদি আপনাতে আপনি এক হইয়া থাকিতেন, তবে সেই ঐক্যের প্রকাশ হইত কি করিয়া? আমাদের চিত্ত সংসারে আপন পরের ভেদ ও বৈচিত্র্যের দ্বারা কেবলই আহত প্রতিহত হইতেছে। সেই ভেদের মধ্যেই প্রেমের দ্বারা তিনি আপনার অদ্বৈত রূপ প্রকাশ করিতেছেন। প্রেম যদি সমস্ত ভেদের মধ্যেই সম্বন্ধ স্থাপন না করিত, তবে অদ্বৈত কাহাকে অবলম্বন করিয়া আপনাকে প্রকাশ করিতেন? জগৎ অপূর্ণ বলিয়াই তাহা চঞ্চল, মানব সমাজ অপূর্ণ বলিয়াই তাহা সচেষ্ট, এবং আমাদের আত্মবোধ অপূর্ণ বলিয়াই আমরা আত্মাকে এবং অন্য সমস্তকে বিভিন্ন করিয়াই জানি। কিন্তু সেই চাঞ্চল্যের মধ্যেই শান্তি, দুঃখ চেষ্টার মধ্যেই সফলতা, এবং বিভেদের মধ্যেই প্রেম। অতএব একথা মনে রাখিতে হইবে, পূর্ণতার বিপরীত শূন্যতা, কিন্তু অপূর্ণতা পূর্ণতার বিপরীত নহে, বিরুদ্ধে নহে, তাহা পূর্ণতারই বিকাশ। গান যখন চলিতেছে তখন তাহা সমে আসিয়া শেষ হয় নাই, তখন তাহা সম্পূর্ণ গান নহে বটে, কিন্তু তাহা গানের বিপরীত নহে, তাহার অংশে অংশে সেই সম্পূর্ণ গানেরই আনন্দ তরঙ্গিত হইতেছে। এ নহিলে রস কেমন করিয়া হয়? রস বৈশাখ, তিনি যে রসস্বরূপ, অপূর্ণকে প্রতি নিমেষেই তিনি পরিপূর্ণ করিয়া তুলিতেছেন বলিয়াই তো তিনি রস। তাহাতে করিয়া সমস্ত ভরিয়া উঠিতেছে, ইহাই রসের আকৃতি, ইহাই রসের প্রকৃতি। সেই জন্যই জগতের প্রকাশ আনন্দ রূপামৃতং, ইহাই আনন্দের রূপ, ইহা আনন্দের অমৃত রূপ। সেই জন্যই এই অপূর্ণ জগৎ শূন্য নহে, মিথ্যা নহে। সেই জন্যই এই জগতের রূপের মধ্যে অপরূপ, শব্দের মধ্যে বেদনা, ঘ্রাণের মধ্যে ব্যাকুলতা আমাদিগকে কোন অনির্বচনীয়তায় নিমগ্ন করিয়া দিতেছে।
সেই জন্য আকাশ কেবলমাত্র আমাদিগকে বেষ্টন করিয়া নাই, তাহা আমাদের হৃদয়কে বিস্ফারিত করিয়া দিতেছে। আলোক কেবল আমাদের দৃষ্টিকে সার্থক করিতেছে না, তাহা আমাদের অন্তঃকরণকে উদ্বোধিত করিয়া তুলিতেছে। এবং যাহা কিছু আছে তাহা কেবল আছে মাত্র নহে, তাহাতে আমাদের চিত্তকে চেতনায়, আমাদের আত্মাকে সত্যে সম্পূর্ণ করিতেছে। শুনলেন দুঃখ প্রবন্ধ থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মানুষের ধর্ম প্রবন্ধ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আজ 25শে বৈশাখ। বর্ষার সময় খালটা থাকতো জলে পূর্ণ, শুকনোর দিনে লোক চলতো তার উপর দিয়ে। এপারে ছিল একটা হাট, সেখানে বিচিত্র জনতা। দোতলার ঘর থেকে লোকালয়ের লীলা দেখতে ভালো লাগতো। পদ্মায় আমার জীবনযাত্রা ছিল জনতা থেকে দূরে। নদীর চর, ধুধু বালি, স্থানে স্থানে জলকুণ্ড ঘিরে জলচর পাখি। সেখানে যেসব ছোট গল্প লিখেছি তার মধ্যে আছে পদ্মা তীরের আভাস। সাজাদপুরে যখন আসতুম চোখে পড়ত গ্রাম্য জীবনের চিত্র, পল্লীর বিচিত্র কর্মোদ্যম। তারই প্রকাশ পোস্টমাস্টার, সমাপ্তি, ছুটি প্রভৃতি গল্পে। তাতে লোকালয়ের খণ্ড খণ্ড চলতি দৃশ্যগুলি কল্পনার দ্বারা ভরাট করা হয়েছে। সেই সময়কার একদিনের কথা মনে আছে। ছোট শুকনো পুরনো খালে জল এসেছে। পাঁকের মধ্যে ডিঙিগুলো ছিল অর্ধেক ডোবানো, জল আসতে তাদের ভাসিয়ে তোলা হলো। ছেলেগুলো নতুন জলধারার ডাক শুনে মেতে উঠেছে। তারা দিনের মধ্যে 10 বার করে ঝাঁপিয়ে পড়ছে জলে। দোতলার জানলায় দাঁড়িয়ে সেদিন দেখছিলুম সামনের আকাশে নববর্ষার জলভারনত মেঘ, নিচে ছেলেদের মধ্যে দিয়ে প্রাণের তরঙ্গিত কল্লোল। আমার মন সহসা আপন খোলা দুয়ার দিয়ে বেরিয়ে গেল বাইরে, সুদূরে। অত্যন্ত নিবিড় ভাবে আমার অন্তরে একটা অনুভূতি এলো। সামনে দেখতে পেলুম নিত্যকাল ও ব্যাপী একটি সর্বানুভূতির অনবচ্ছিন্ন ধারা, নানা প্রাণের বিচিত্র লীলাকে মিলিয়ে নিয়ে একটি অখণ্ড লীলা। নিজের জীবনে যা বোধ করছি, যা ভোগ করছি, চারিদিকে ঘরে ঘরে জনে জনে মুহূর্তে মুহূর্তে যা কিছু উপলব্ধি চলেছে, সমস্ত এক হয়েছে একটি বিরাট অভিজ্ঞতার মধ্যে। অভিনয় চলেছে নানা নটকে নিয়ে, সুখ দুঃখে নানা খণ্ড প্রকাশ চলছে তাদের প্রত্যেকের স্বতন্ত্র জীবনযাত্রায়। কিন্তু সমস্তটার ভিতর দিয়ে একটা নাট্যরস প্রকাশ পাচ্ছে এক পরম দ্রষ্টার মধ্যে, যিনি সর্বানুভূ। এতকাল নিজের জীবনে সুখ দুঃখের যেসব অনুভূতি একান্তভাবে আমাকে বিচলিত করেছে, তাকে দেখতে পেলুম দ্রষ্টা রূপে এক নিত্য সাক্ষীর পাশে দাঁড়িয়ে। এমনি করে আপনা থেকে বিবিক্ত হয়ে সমগ্রের মধ্যে খণ্ডকে স্থাপন করবা মাত্র নিজের অস্তিত্বের ভার লাঘব হয়ে গেল। তখন জীবন লীলাকে রসরূপে দেখা গেল কোনো রসিকের সঙ্গে এক হয়ে। আমার সেদিনকার এই বোধটি নিজের কাছে গভীরভাবে আশ্চর্য হয়ে ঠেকল। একটা মুক্তির আনন্দ পেলুম। স্নানের ঘরে যাবার পথে একবার জানলার কাছে দাঁড়িয়েছিলুম ক্ষণকাল অবসর যাপনের কৌতুকে। সেই ক্ষণকাল এক মুহূর্তে আমার সামনে বৃহৎ হয়ে উঠল। চোখ দিয়ে জল পড়ছে তখন। ইচ্ছে করছে সম্পূর্ণ আত্মনিবেদন করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করি কাউকে। কে সেই আমার পরম অন্তরঙ্গ সঙ্গী, যিনি আমার সমস্ত ক্ষণিককে গ্রহণ করেছেন তার নিত্যে? তখনই মনে হলো আমার এক দিক থেকে বেরিয়ে এসে আর এক দিকের পরিচয় পাওয়া গেল। এষ পরম আনন্দ। আমার মধ্যে এ এবং সে, এই এ যখন সেই সের দিকে এসে দাঁড়ায় তখন তার আনন্দ। সেদিন হঠাৎ অত্যন্ত নিকটে জেনেছিলুম আপন সত্তার মধ্যে দুটি উপলব্ধির দিক আছে। এক যাকে বলি আমি, আর তারই সঙ্গে জড়িয়ে মিশিয়ে যা কিছু, যেমন আমার সংসার, আমার দেশ, আমার ধনজনমান, এই যা কিছু নিয়ে মারামারি কাটাকাটি ভাবনা চিন্তা। কিন্তু পরম পুরুষ আছেন সেই সমস্তকে অধিকার করে এবং অতিক্রম করে। নাটকের স্রষ্টা ও দ্রষ্টা যেমন আছে নাটকের সমস্তটা নিয়ে এবং তাকে পেরিয়ে।
সত্তার এই দুই দিককে সব সময় মিলিয়ে অনুভব করতে পারি নে। একলা আপনাকে বিরাট থেকে বিচ্ছিন্ন করে সুখে দুঃখে আন্দোলিত হই। তার মাত্রা থাকে না, তার বৃহৎ সামঞ্জস্য দেখি নে। কোনো এক সময়ে সহসা দৃষ্টি ফেরে তার দিকে, মুক্তির স্বাদ পাই তখন, যখন অহং আপনার ঐকান্তিকতা ভোলে, তখন দেখে সত্যকে। আমার এই অনুভূতি কবিতাতে প্রকাশ পেয়েছে, জীবন দেবতা শ্রেণীর কাব্যে। শুনলেন মানুষের ধর্ম থেকে পাঠ। এরপরে একটা নাটকের অংশ পড়ে শোনাবো আপনাদের, রবীন্দ্রনাথের অরূপ রতন গানের পর। লেখা নাটক রাজা। পরে সেই রাজাকে অবলম্বন করে রবীন্দ্রনাথ আরেকটি নাটক লেখেন অরূপ রতন। তার একেবারে প্রথম অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। সুরঙ্গমা আর রাজা, রাজা আছেন নেপথ্যে। সুরঙ্গমা। প্রভু, একটা কথা আছে। কি বলো? রাজকন্যা সুদর্শনা যে তোমাকেই বরণ করতে চায়, তাকে কি দয়া করবে না? সে কি আমাকে চেনে? না প্রভু, সে তোমাকে চিনতে চায়। তুমি তাকে নিজেই চিনিয়ে দেবে, নইলে তার সাধ্য কি? অনেক বাধা আছে, তাই তো তাকে কৃপা করতে হবে। বহু দুঃখে যে আবরণ দূর হয়, সেই দুঃখই তাকে দিও, তাকে দিও। আমার নাম নিয়ে সকলের চেয়ে বড় হবে, এই অহংকারে সে আমাকে চায়। এই সুযোগে তার অহংকার দাও ভেঙে, সকলের নিচে নামিয়ে তোমার পায়ের কাছে নিয়ে এসো তাকে। সুদর্শনাকে বলো, আমি তাকে গ্রহণ করব অন্ধকারে। বাঁশি বাজবে না, আলো জ্বলবে না, সমারোহ হবে না। না। বরণডালায় সে কি ফুলের মালা তোমাকে দেবে না? সে ফুল এখনো ফোটেনি। সেই ভালো মহারাজ, অন্ধকারই বীজ থাকে, অঙ্কুরিত হলে আপনিই আসে আলোয়। বাইরে থেকে আহ্বান, সুরঙ্গমা, সুরঙ্গমা। ওই আসছেন রাজকুমারী সুদর্শনা। সুদর্শনা প্রবেশ করেন। সুদর্শনা, তোমার এখানে আকাশে যেন অর্ঘ্য সাজানো, যেন শিশিরে ধোয়া সকালবেলার স্পর্শ। তুমি এখানকার বাতাসে কি ছিটিয়ে দিয়েছ বলো দেখি? সুর ছিটিয়েছি। আমাকে সেই রাজাধিরাজের কথা বলো সুরঙ্গমা, আমি শুনি। মুখের কথায় বলে উঠতে পারি নে। বলো, তিনি কি খুব সুন্দর? সুন্দর? একদিন সুন্দরকে নিয়ে খেলতে গিয়েছিলুম। খেলা ভাঙলো যেদিন, বুক ফেটে গেল। সেই দিন বুঝলুম সুন্দর কাকে বলে। একদিন তাকে ভয়ঙ্কর বলে ভয় পেয়েছি, আজ তাকে ভয়ঙ্কর বলে আনন্দ করি। তাকে বলি তুমি ঝড়, তাকে বলি তুমি দুঃখ, তাকে বলি তুমি মরণ, সবশেষে বলি তুমি আনন্দ। শুনলেন রবীন্দ্রনাথের নাটক অরূপ রতন থেকে পাঠ। এরপর যে প্রবন্ধটি পড়ব তার নাম খ্রিস্ট। খ্রিস্ট এই গ্রন্থ থেকে একটি অংশ আপনাদের পড়ে শোনাবো গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। খ্রিস্ট প্রবন্ধ থেকে পড়ে শোনাচ্ছি। জীবনের ধর্মই নির্বাচনের ধর্ম। তাহার কাছে নানা পদার্থের মূল্যের তারতম্য আছেই। সেই অনুসারে সে গ্রহণ করে, ত্যাগ করে, এবং যাহা তাহার পক্ষে যথার্থ শ্রেয় তাহাকেই সে গ্রহণ করে এবং বিপরীতকেই বর্জন করিয়া থাকে। পশ্চিমের আঘাত খাইয়া আমাদের দেশে যে জাগরণ ঘটিয়াছে তাহা মুখ্যত জ্ঞানের দিকে। এই জাগরণের প্রথম অবস্থায় আমরা নিজের সম্বন্ধে বারবার ইহাই লক্ষ্য করিয়া আসিতেছিলাম যে আমরা জ্ঞানে যাহা বুঝি ব্যবহারে তাহার উল্টা করি। ইহাতে ক্রমে যখন আত্মধিক্কারের সূত্রপাত হইল, তখন নিজের বুদ্ধির সঙ্গে ব্যবহারের সামঞ্জস্য সাধনের অতি সহজ উপায় বাহির করিবার চেষ্টায় প্রবৃত্ত হইয়াছি।
আমাদের যাহা কিছু আছে সমস্তই ভালো, তাহার কিছুই বর্জনীয় নহে, ইহাই প্রমাণ করিতে বসিয়াছি। একদিকে আমরা জাগিয়াছি, সত্য আমাদের দ্বারে আঘাত করিতেছেন তাহা আমরা জানিতে পারিয়াছি, কিন্তু দ্বার খুলিয়া দিতেছি না। সাড়া দিতেছি, কিন্তু পাদ্য অর্ঘ্য আনিয়া দিতেছি না। ইহাতে আমাদের অপরাধ প্রতিদিন কেবল বাড়িয়া চলিতেছে। কিন্তু সেই অপরাধকে ঔদ্ধত্যের সহিত অস্বীকার করিবার যে অপরাধ, সে আরো গুরুতর। লোকভয়ে এবং অভ্যাসের আলস্যে সত্যকে আমরা যদি দ্বারের কাছে দাঁড় করাইয়া লজ্জিত হইয়া বসিয়া থাকিতাম, তাহা হইলেও তেমন ক্ষতি হইত না। কিন্তু তুমি সত্য নও, যাহা অসত্য তাহাই সত্য, ইহাই প্রাণপণ শক্তিতে প্রমাণ করিবার জন্য যুক্তির কুহক বিস্তার করার মতো এত বড় অপরাধ আর কিছুই হইতে পারে না। আমরা ঘরের পুরাতন জঞ্জালকে বাঁচাইতে গিয়া সত্যকে বিনাশ করিতে কুণ্ঠিত হইতেছি না। এই চেষ্টার মধ্যে যে দুর্বলতা প্রকাশ পায়, তাহা মূলত চরিত্রের দুর্বলতা। চরিত্র অসাড় হইয়া আছে বলিয়াই আমরা কাজের দিকটাতে আপনাকে ও সকলকে ফাঁকি দিতে উদ্যত। যে সকল আচার বিচার বিশ্বাস পূজা পদ্ধতি আমাদের দেশের শত সহস্র নরনারীকে জড়তা মূঢ়তা ও নানা দুঃখে অভিভূত করিয়া ফেলিতেছে, যাহা আমাদিগকে কেবলই ছোট করিতেছে, ব্যর্থ করিতেছে, বিচ্ছিন্ন করিতেছে, জগতে আমাদিগকে সকলের কাছে অপমানিত ও সকল আক্রমণে পরাভূত করিতেছে, কোনো মতেই আমরা সাহস করিয়া স্পষ্ট করিয়া তাহাদের অকল্যাণকর রূপ দেখিতে এবং ঘোষণা করিতে চাহি না। নিজের বুদ্ধির চোখে সূক্ষ্ম ব্যাখ্যার ধুলা ছড়াইয়া নিশ্চেষ্টতার পথে স্পর্ধা করিয়া পদচারণ করিতে চাই। ধর্মবুদ্ধি চরিত্রবল যখন জাগিয়া উঠে, তখন সে এই সকল বিড়ম্বনা সৃষ্টিকে প্রবল পৌরুষের সহিত অবজ্ঞা করে। মানুষের যে সকল দুঃখ দুর্গতি সম্মুখে স্পষ্ট বিদ্যমান, তাহাকে সে হৃদয়হীন ভাবুকতার সূক্ষ্ম কারুকার্যে মনোরম করিয়া তোলার অধ্যাবসায়কে কিছুতেই আর সহ্য করিতে পারে না। প্রবন্ধ খ্রিস্ট 92.7 বিগ FM এ শুনলেন শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর ফিরে আসছি পরের প্রবন্ধের টুকরো অংশে। প্রবন্ধের নাম দেশের কাজ। চেতন বাৎসরিক উৎসবে কথিত প্রবন্ধ দেশের কাজ পড়ে শোনাচ্ছি 25শে বৈশাখের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। দেশের কাজ প্রবন্ধের খানিকটা অংশ। আমাদের শাস্ত্রে বলে 6টি রিপুর কথা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তাকেই রিপু বলে, যাতে আত্মবিস্মৃতি আনে। এমনি করে নিজেকে হারানোই মানুষের সর্বনাশ করে। এই রিপুই জাতির পতন ঘটায়। এই 6টি রিপুর মধ্যে চতুর্থটির নাম মোহ। সে অন্ধতা আনে দেশের চিত্তে, অসাড়তা আনে তার প্রাণে, নিরুদ্যম করে দেয় তার আত্মকর্তৃত্বকে। মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে, তার প্রতি বিশ্বাস সে ভুলিয়ে দেয়। এই বিহ্বলতার নামই মোহ। আর এই মোহেরই উল্টো হচ্ছে মদ, অহংকারের মত্ততা। মোহ আমাদের আত্মশক্তিতে বিস্মৃতি আনে। আমরা যা তার চেয়ে নিজেকে হীন করে দেখি। আর গর্ব, সে আপনাকে অসত্যভাবে বড় করে তোলে। এ জগতে অনেক অভ্যুদয়শালী মহাজাতির পতন হয়েছে অহংকারে অন্ধ হয়ে। স্পর্ধার বেগে তারা সত্যের সীমা লঙ্ঘন করেছে। আমাদের মরণ কিন্তু উল্টো পথে। আমাদের আচ্ছন্ন করেছে অবসাদের কুয়াশায়। একটা অবসাদ এসে আমাদের শক্তিকে ভুলিয়ে দিয়েছে। এককালে আমরা অনেক কর্ম করেছি, অনেক কীর্তি রেখেছি, সে কথা ইতিহাস জানে। তারপর কখন অন্ধকার ঘনিয়ে এলো ভারতবাসীর চিত্তে, আমাদের দেহে মনে অসাড়তা এনে দিলে। মনুষ্যত্বের গৌরব যে আমাদের অন্তর্নিহিত, সেটাকে রক্ষা করবার জন্য যে আমাদের প্রাণপণ করতে হবে, সে আমাদের মনে রইল না। একেই বলে মোহ। এই মোহে আমরা নিজের মরার পথ বাধা মুক্ত করেছি।
তারপর যাদের আত্মম্ভরিতা প্রবল, আমাদের মার আসছে তাদেরই হাত দিয়ে। আজ বলতে এসেছি, আত্মাকে অবমানিত করে রাখা আর চলবে না। আমরা বলতে এসেছি যে আজ আমরা নিজের দায়িত্ব নিজে গ্রহণ করলেম। একদিন সেই দায়িত্ব নিয়েছিলেন, আত্মশক্তিতে বিশ্বাস রক্ষা করেছিলেন। তখন জলাশয়ে জল ছিল, মাঠে শস্য ছিল, তখন পুরুষকার ছিল মনে। এখন সমস্ত দূর হয়েছে। আবার একবার নিজেকে নিজের দেশে ফিরিয়ে আনতে হবে। কোনো উপায় নেই এত বড় মিথ্যা কথা যেন না বলি। বাহির থেকে দেখলে তো দেখা যায় কিছু পরিমাণেও বেঁচে আছি। কিছু আগুনও যদি ছাই চাপা পড়ে থাকে তাকে জাগিয়ে তোলা যায়। এ কথা যদি নিশ্চেষ্ট হয়ে স্বীকার না করি তবে বুঝবো এটাই মোহ, অর্থাৎ যা নয় তাই মনে করে বসা। একটা ঘটনা শুনেছি, হাঁটু জলে মানুষ ডুবে মরেছে ভয়ে। আচমকা সে মনে করেছিল পায়ের তলায় মাটি নেই। আমাদেরও সেই রকম মিথ্যে ভয় দূর করতে হবে। যেমনি হোক পায়ের তলায় খাড়া দাঁড়াবার জমি আছে, এই বিশ্বাস দৃঢ় করব। সেই আমাদের ব্রত। এখানে এসেছি সেই ব্রতের কথা ঘোষণা করতে, বাইরে থেকে উপকার করতে নয়, দয়া দেখিয়ে কিছু দান করবার জন্য নয়। যে প্রাণস্রোত তার আপনার পুরাতন খাত ফেলে দূরে সরে গেছে, বাধামুক্ত করে তাকে ফিরিয়ে আনতে হবে। এসো একত্রে কাজ করি। শুনলেন দেশের কাজ প্রবন্ধ থেকে পাঠ। এরপরে ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 0.7 বিগ এফএম এ 25শে বৈশাখের শরণাগত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের যে প্রবন্ধটি থেকে পড়ে শোনাবো আপনাদের, তার নাম কর্মযোগ। কর্মযোগের কথা আমরা শুনেছি বিবেকানন্দের প্রবন্ধে, আজ রবীন্দ্রনাথের প্রবন্ধ। জগতে আনন্দযজ্ঞে তার যে নিমন্ত্রণ আমরা আমাদের জীবনের সঙ্গে সঙ্গেই পেয়েছি, তাকে আমাদের কেউ কেউ স্বীকার করতে চাচ্ছে না। তারা বিজ্ঞান শাস্ত্র আলোচনা করে দেখেছে, তারা বিশ্বের সমস্ত রহস্য উদ্ঘাটন করে এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে সমস্তই কেবল নিয়ম। তারা বলছে ফাঁকি ধরা পড়ে গেছে, দেখছি যা কিছু সব নিয়মেই চলেছে, এর মধ্যে আনন্দ কোথায়? তারা আমাদের উৎসবের আনন্দ রব শুনে দূরে বসে মনে মনে হাসছে। সূর্যচন্দ্র এমনি ঠিক নিয়মে উঠছে অস্ত যাচ্ছে যে মনে হচ্ছে তারা যেন ভয়ে চলছে, পাছে এক পল বিপলেরও ত্রুটি ঘটে। বাতাসকে বাইরে থেকে যতই স্বাধীন বলে মনে হয়, যারা ভিতরকার খবর রাখে তারা জানে ওর মধ্যেও পাগলামির কিছুই নেই, সমস্তই নিয়মে বাঁধা। এমনকি পৃথিবীতে সবচেয়ে খামখেয়ালি বলে যাকে মনে হয় সেই মৃত্যু, যার আনাগোনার কোনো খবর পাইনি বলে যাকে হঠাৎ ঘরের দরজার সামনে দেখে আমরা চমকে উঠি, তাকেও জোড় হাতে নিয়ম পালন করে চলতে হয়। একটুও পদস্খলন হবার জো নেই। মনে করো না এই গূঢ় খবরটা কেবল বৈজ্ঞানিকের কাছেই ধরা পড়েছে। তপবনের ঋষি বলেছেন, ভীষাস্মাদ বাতঃ পাবতে, তার ভয়ে তার নিয়মের অমোঘ শাসনে বাতাস বইছে, বাতাসও মুক্ত নয়। ভীষাস্মাদগ্নিশ্চন্দ্রশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ, তার নিয়মের অমোঘ শাসনে কেবল যে অগ্নি চন্দ্র সূর্য চলছে তা নয়, স্বয়ং মৃত্যু, যে কেবল বন্ধন কাটাবার জন্যই আছে, যার নিজের কোনো বন্ধন আছে বলে মনেও হয় না, সেও অমোঘ নিয়মকে একান্ত ভয়ে পালন করে চলেছে। তবে তো দেখছি ভয়েই সমস্ত চলছে, কোথাও একটু ফাঁক নেই। তবে আর আনন্দের কথাটা কেন? যেখানে কারখানা ঘরে আগাগোড়া কল চলছে, সেখানে কোনো পাগল আনন্দের দরবার করতে যায় না। বাঁশিতে তবু তো আজ আনন্দের সুর উঠেছে, এ কথা তো কেউ অস্বীকার করতে পারবে না। মানুষকে তো মানুষ এমন করে ডাকে, বল চল ভাই আনন্দ করবি চল। এই নিয়মের রাজ্যে এমন কথাটা তার মুখ দিয়ে বের হয় কেন? সে দেখতে পাচ্ছে নিয়মের কঠিন দণ্ড একেবারে অটল হয়ে দাঁড়িয়ে রয়েছে।
কিন্তু তাকে জড়িয়ে জড়িয়ে তাকে আচ্ছন্ন করে যে লতাটি উঠেছে, তাতে কি আমরা কোনো ফুল ফুটতে দেখিনি? দেখিনি কি কোথাও শ্রী এবং শান্তি, সৌন্দর্য এবং ঐশ্বর্য? দেখছি নাকি প্রাণের লীলা, গতির নৃত্য, বৈচিত্র্যের অজস্রতা? বিশ্বের নিয়ম সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকেই চরম রূপে প্রকাশ করছে না, একটি অনির্বচনীয়ের পরিচয় তাকে চারিদিকে আচ্ছন্ন করে প্রকাশ পাচ্ছে। এই জন্যই যে উপনিষদ একবার বলেছেন অমোঘ শাসনের ভয়ে যা কিছু সমস্ত চলেছে, তিনিই আবার বলেছেন আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই যা কিছু সমস্ত জন্মাচ্ছে। যিনি আনন্দ স্বরূপ, মুক্ত, তিনি নিয়মের বন্ধনের মধ্য দিয়ে দেশ ও কালে আপনাকে প্রকাশ করছেন। কবির মুক্ত আনন্দ আপনাকে প্রকাশ করবার বেলায় ছন্দের বাঁধন মানে, কিন্তু যে লোকের নিজের মনের মধ্যে ভাবের উদ্বোধন হয়নি, সে বলে এর মধ্যে আগাগোড়া কেবল ছন্দের ব্যায়ামই দেখছি। সে নিয়ম দেখে, নৈপুণ্য দেখে, কেননা সেইটাই চোখে দেখা যায়। কিন্তু যাকে অন্তর দিয়ে দেখা যায়, সেই রসকে সে বোঝে না। সে বলে রস কিছুই নেই। সে মাথা নেড়ে বলছে সমস্তই যন্ত্র, কেবল বৈজ্ঞানিক নিয়ম। শুনলেন কর্মযোগ প্রবন্ধ থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধ থেকে পাঠ করব, আজকের শেষ প্রবন্ধ শরণাগত অনুষ্ঠানে। নিকেতন বাৎসরিক উৎসবে কথিত প্রবন্ধ দেশের কাজ পড়ে শোনাচ্ছি 25শে বৈশাখের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। দেশের কাজ প্রবন্ধের খানিকটা অংশ। আমাদের শাস্ত্রে বলে 6টি রিপুর কথা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তাকেই রিপু বলে যাতে আত্মবিস্মৃতি আনে। এমনি করে নিজেকে হারানোই মানুষের সর্বনাশ করে। এই রিপুই জাতির পতন ঘটায়। এই 6টি রিপুর মধ্যে চতুর্থটির নাম মোহ। সে অন্ধতা আনে দেশের চিত্তে, অসাড়তা আনে তার প্রাণে, নিরুদ্যম করে দেয় তার আত্মকর্তৃত্বকে। মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে, তার প্রতি বিশ্বাস সে ভুলিয়ে দেয়। এই বিহ্বলতার নামই মোহ। আর এই মোহেরই উল্টো হচ্ছে মদ, অহংকারের মত্ততা। মোহ আমাদের আত্মশক্তিতে বিস্মৃতি আনে। আমরা যা তার চেয়ে নিজেকে হীন করে দেখি। আর গর্ব, সে আপনাকে অসত্যভাবে বড় করে তোলে। এ জগতে অনেক অভ্যুদয়শালী মহাজাতির পতন হয়েছে অহংকারে অন্ধ হয়ে। স্পর্ধার বেগে তারা সত্যের সীমা লঙ্ঘন করেছে। আমাদের মরণ কিন্তু উল্টো পথে। আমাদের আচ্ছন্ন করেছে অবসাদের কুয়াশায়। একটা অবসাদ এসে আমাদের শক্তিকে ভুলিয়ে দিয়েছে। এককালে আমরা অনেক কর্ম করেছি, অনেক কীর্তি রেখেছি, সে কথা ইতিহাস জানে। তারপর কখন অন্ধকার ঘনিয়ে এলো ভারতবাসীর চিত্তে, আমাদের দেহে মনে অসাড়তা এনে দিলে। মনুষ্যত্বের গৌরব যে আমাদের অন্তর্নিহিত, সেটাকে রক্ষা করবার জন্য যে আমাদের প্রাণপণ করতে হবে, সে আমাদের মনে রইল না। একেই বলে মোহ। এই মোহে আমরা নিজের মরার পথ বাধা মুক্ত করেছি। তারপর যাদের আত্মম্ভরিতা প্রবল, আমাদের মার আসছে তাদেরই হাত দিয়ে। আজ বলতে এসেছি, আত্মাকে অবমানিত করে রাখা আর চলবে না। আমরা বলতে এসেছি যে আজ আমরা নিজের দায়িত্ব নিজে গ্রহণ করলেম। একদিন সেই দায়িত্ব নিয়েছিলেন, আত্মশক্তিতে বিশ্বাস রক্ষা করেছিলেন। তখন জলাশয়ে জল ছিল, মাঠে শস্য ছিল, তখন পুরুষকার ছিল মনে। এখন সমস্ত দূর হয়েছে। আবার একবার নিজেকে নিজের দেশে ফিরিয়ে আনতে হবে। কোনো উপায় নেই এত বড় মিথ্যা কথা যেন না বলি। বাহির থেকে দেখলে তো দেখা যায় কিছু পরিমাণেও বেঁচে আছি। কিছু আগুনও যদি ছাই চাপা পড়ে থাকে, তাকে জাগিয়ে তোলা যায়।
এ কথা যদি নিশ্চেষ্ট হয়ে স্বীকার না করি তবে বুঝবো এটাই মোহ, অর্থাৎ যা নয় তাই মনে করে বসা। একটা ঘটনা শুনেছি, হাঁটু জলে মানুষ ডুবে মরেছে ভয়ে, আচমকা সে মনে করেছিল পায়ের তলায় মাটি নেই। আমাদেরও সেই রকম মিথ্যে ভয় দূর করতে হবে। যেমনি হোক পায়ের তলায় খাড়া দাঁড়াবার জমি আছে এই বিশ্বাস দৃঢ় করব, সেই আমাদের ব্রত। এখানে এসেছি সেই ব্রতের কথা ঘোষণা করতে, বাইরে থেকে উপকার করতে নয়, দয়া দেখিয়ে কিছু দান করবার জন্য নয়। যে প্রাণস্রোত তার আপনার পুরাতন খাত ফেলে দূরে সরে গেছে, বাধামুক্ত করে তাকে ফিরিয়ে আনতে হবে। এসো একত্রে কাজ করি। শুনলেন দেশের কাজ প্রবন্ধ থেকে পাঠ। এরপরে ফিরে আসছি গানের পর 92.7